হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু অল ইন WBPSC ওয়ালা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ PAN 2.0 প্রজেক্ট। ইয়েস, PAN 2.0 প্রজেক্টের সম্পর্কে আমরা জানতে পেরেছি, যেটা গভর্নমেন্টের দ্বারা রিসেন্ট আমাদের কাছে ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো এটা নিয়ে অনেকের মনে নানা রকম প্রশ্ন দানা বেঁধেছে, নানা রকম একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমাদের তাহলে যে পুরনো প্যান কার্ড যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, তো এটাকে তার মানে কি ভ্যালিড নয়? হ্যাঁ, এটাকে তাহলে আমরা আর ইউজ করতে পারবো না। অনেকের মনে হচ্ছে তাহলে কি আবার নতুন করে আমাদের আবার প্যান কার্ড ইস্যু করতে হবে? তো সমস্ত প্রশ্নের সমাধান আশা করছি এখানে তোমরা পেয়ে যাবে। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের কাছে তুলে ধরবো। অনেকের মনে হতে পারে আবার একটা প্যান কার্ড ছিল, আবার নতুন করে করার কি দরকার আছে সরকারের? তো সমস্ত কিছুর আনসার তোমরা এই ভিডিওর মাধ্যমে আশা করছি পেয়ে যাবে। সো প্রথমে আমি তোমাদের দেখাতে চাইবো এই যে একটা বড় একটা চেঞ্জেস এসছে, যেটাকে আমরা বলতে পারি যে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যে সিস্টেম আছে ইন্ডিয়া, সেটাকে একটা খুব ভালো একটা আপগ্রেডেশন এসছে এই পার্টিকুলার প্রজেক্টের মাধ্যমে। সেটা কেন আনা হলো? দেখো, আমরা জানি যে আমাদের যে প্যান কার্ড, যে আধার কার্ড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, তাই তো? তো এই ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো যাতে সেফ থাকে, যাতে সিকিওর থাকে, তো সেই কারণে হচ্ছে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে কোনো জাল জিনিসপত্র না হয়ে থাকে, এগুলো যাতে সিকিওর আরো করা যায়। তো সেই কারণে হচ্ছে এই পদক্ষেপ। এবার দেখা যাক যে কেন এই জিনিসটা সরকার ভাবনা চিন্তা করলেন। তো প্রথমে দেখো, এই যে আমাদের যদি প্যান নাম্বার পেতে হতো, বা যে প্যান কার্ড আমাকে ইস্যু করতে হবে, বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যে পেতে হতো, তো সেখানে কি হতো না, সেখানে 3টে পোর্টাল ছিল প্যানকে তোমার ইস্যু করাবার জন্য বা অ্যাপ্লাই করার জন্য। তো প্রথমে আমরা যে পোর্টালটা দেখতে পাচ্ছি, তোমরা নিজেরাও জানো যে ই ফাইলিং একটা পোর্টাল ছিল। সো ই ফাইলিং পোর্টালে তোমার ডিটেলস তুমি এখানে পুট করে তুমি এখানে কন্টিনিউ করলে তুমি মোটামুটি প্যানের জন্য অ্যাপ্লাই করা বা বাকি প্যান সংক্রান্ত জিনিসপত্র তুমি জানতে পারবে। এই 1 নম্বর পোর্টাল ছিল। 2 নম্বর পোর্টাল আমি তোমাদের দেখাতে চাইবো, দেখো ইউটিআই। তো ইউটিআই পোর্টালও ছিল, যেখানে তোমার প্যান রিলেটেড সার্ভিস প্রোভাইড করা হতো, যেখান থেকে তুমি ইনফরমেশন পেতে বা অ্যাপ্লাই করতে পারতে। এই 2 নম্বর পোর্টাল। 3 নম্বর পোর্টাল ছিল, দেখো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। দেখো ই প্রোটিন বলে পোর্টাল ছিল। ই প্রোটিন, দেখো ই প্রোটিন হচ্ছে একটা মানে ই গভর্নমেন্ট পোর্টাল। ই গভর্নমেন্ট পোর্টাল থেকেও তোমরা কি করতে পারতে না, প্যানের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারতে। বোঝা গেল? তো এই 3টে পোর্টাল গভর্নমেন্ট মনে করলো কি প্রয়োজনীয়তা আছে, 3টে পোর্টালকে আমরা মার্চ করে দিই। অর্থাৎ প্যান তোমরা সবাই জানো, প্যান মানে হচ্ছে যেটা এই যে আমাদের টিডিএস ডিডাকশন হয় কোম্পানির তরফ থেকে বা ফার্মের তরফ থেকে, যখন টিডিএস ডিডাক্ট করে, তো সেই রিলেটেড জিনিসপত্র। তো প্যান এবং প্যানকে তাহলে একত্রে মার্চ করে দেওয়া যায়, এবং তার জন্য একটাই পোর্টাল থাকে, ঠিক যেমনটা আমাদের আধারের ক্ষেত্রে থাকে, তাই না? আধার কার্ড রিলেটেড দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আধার কার্ড রিলেটেড যত সমস্যা আছে সেই সমাধান কিন্তু আমাদের এই পোর্টাল, আধার কার্ডের জন্য আমাদের আলাদা একটা পোর্টাল আছে, যেখানে আমি আধার কার্ড রিলেটেড সমস্ত জিনিসপত্র, ইনফরমেশন বা প্রবলেম সবকিছু সলিউশন আমরা একটা পোর্টালে পেয়ে যাব। ঠিক আধার কার্ডকে যেমন একটা পোর্টাল করে দেওয়া হয়েছে, তো সেরকমই প্যান এবং প্যানকে একত্রিত করে একটা পোর্টাল গভর্নমেন্টের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেটাকে লঞ্চ করা হবে, এবং যার জন্য ইউনিয়ন ক্যাবিনেট মিশন থেকে বাজেট পেশ করা হয়েছে, প্রায় অ্যাপ্রুভ করা হয়েছে প্রায় 1500 কোটির মতো, ধরে নাও 1434 কোটি এরকম টাইপের, মানে 1500 কোটি ধরে চলতে পারে। তো আশা করছি এবার পদক্ষেপটা তোমাদের কাছে ক্লিয়ার করতে চাইলাম যে কেন এই পদক্ষেপ। এটার পদক্ষেপ শুধু সিকিউরিটিকে জোরদার করার জন্য নয়, তার সাথে সাথে যাতে কোনো মিস ইউজ না হয়, দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে ডকুমেন্ট, তো যাতে সেই মিস ইউটিলাইজেশন অন্য কেউ না করতে পারে, যার জন্য এই পদক্ষেপ। এবং এই নতুন পোর্টাল যেটা প্যানের জন্য মার্চ করে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, এবং তার জন্য তোমরা অবশ্যই সেই রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন প্যান কার্ড, তাহলে কি ফিচার্স এর মধ্যে দেওয়া হলো, কেন এই নতুন প্যান কার্ড, কেন এই নতুন প্যান কার্ডে কি এমন করা হলো আপগ্রেডেশন, যার জন্য হচ্ছে আমাদের এত চিন্তার কারণ। দেখো, প্রথমত হচ্ছে যেটা আমাদের পুরনো প্যান কার্ড ছিল, যদি তোমরা একটু ভালো করে দেখো, কিছু অনেক প্যান কার্ডে দেখবে এই কিউআর কোডটা নেই, ঠিক আছে? আবার কিছু প্যান কার্ডে দেখবে যে এই কিউআর কোডটা আছে, অর্থাৎ এটা পুরনো প্যান কার্ডের ক্ষেত্রে বলছি। এবার যাদের নেই তাদের কাছে একটা চিন্তার বিষয় যে কিউআর কোডটা থাকা জরুরি, আর যাদের আছে তাদের জন্য এবার বলছো যে ঠিক আছে ম্যাম, আমাদের তো কিউআর কোড আছে, আমাদের কিউআর কোডটা আছে, আর নতুনটাতেও কিউআর কোড দেখতে পাচ্ছি,
তাহলে আমাদের কি দরকার আছে, আমরা কি এটাকে নিতে পারি? তো প্রথমে আমি তোমাদের ফিচার্সটা একটু দেখিয়ে দেবো, তারপর তোমরা সিদ্ধান্ত নেবে যে এটা তোমরা কি করবে, ঠিক আছে? তো দেখো, যে কিউআর কোড আমাদের পুরনো প্যান কার্ডে আছে, ইনক্লুডিং আমারও আছে। তো সেখানে কি হয় না, এই কিউআর কোডটা বাবা স্ট্যাটিক। স্ট্যাটিক মানে কি, এটাকে হচ্ছে চেঞ্জ করা যাবে না, এটা আনচেঞ্জড অবস্থায় থাকে। অর্থাৎ একবার তুমি এই ইনফরমেশন এখানে পুট করে দিলে তো দিলে, অর্থাৎ এই কিউআর কোডটা স্ক্যান করলে আমাদের নাম, ডেট অফ বার্থ, ইভেন অ্যাড্রেসও থাকে, যেটা আমার কার্ডে মেনশন করা থাকে না, বাট এখানে থাকে। তো সেটাতে ধরো কোনো একটা ভুল হয়ে গেল, তো সেটাকে কি করা হয়, সেটাকে দেখো চেঞ্জ করা খুব ঝক্কির ব্যাপার। তো এই যদি ধরো বাই এনি চান্স কোনো একটা অ্যাড্রেসে ভুল হয়ে গেল এবং সেই ডিটেলসটা তো আমার ইনকাম ট্যাক্স অফিসারের কাছে চলে গেল, তো সেই অ্যাড্রেস আমার ঠিকঠাক থাকা খুবই জরুরি। তো এখানে একটা প্রবলেম হতো যে এখানে যেহেতু এটা স্ট্যাটিক, এটাকে চেঞ্জ করা খুব একটা মানে সুবিধার নয়, বা চেঞ্জ করাটা একটা ঝক্কির ব্যাপার। তো যেহেতু এটা স্ট্যাটিক, চেঞ্জ করা যেত না, যার দরুন এই নতুন যে প্যান কার্ড বাবা করা হয়েছে, এই যে তোমরা কিউআর কোডটা দেখছো, এই কিউআর কোডটা বাবা ডাইনামিক। হ্যাঁ, ডাইনামিক মানে কি, দ্যাট ইজ চেঞ্জেবল, এখানে তুমি চেঞ্জ করতে পারবে। এই কিউআর কোডটা কি করা হয়েছে, চেঞ্জেবল, এটাকে তুমি চেঞ্জ করতে পারবে। এখানে তোমার যে ডেটা আছে, একবার যেটা আপলোড হয়ে গেল তো হয়ে গেল, এরকম ব্যাপার নয়। এই ডেটাকে তুমি চেঞ্জ করতে পারবে, এই ডেটা তোমার চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, নতুন নতুন তুমি ধরো তোমার অ্যাকর্ডিং তুমি সেটাকে চেঞ্জ করতে চাইলে, বা ধরো তোমার অ্যাড্রেসকে চেঞ্জ করতে হলো, বা কোনো কিছুকে চেঞ্জ করতে হলো, সেই ডেটাকে তুমি এখানে পার্মানেন্ট নয়, এখানে তুমি চেঞ্জ করতে পারবে। সো এটা হচ্ছে ডিফারেন্স আমার কিউআর কোডে নতুন প্যান কার্ডের এবং পুরনো প্যান কার্ড, ঠিক আছে? এবার তাহলে কি পুরনো প্যান কার্ড আমাদের বাতিল হয়ে গেল? না, বাতিল নয়। প্যান কার্ডের যে নাম্বার আছে সেটা রিমেইন সেম, একই থাকবে। হ্যাঁ, তো সেই একই রেখে তুমি প্যান কার্ডের নাম্বারকে কোনো পরিবর্তন করতে হবে না। তুমি যদি চাও আমি নতুন প্যান কার্ড গড়াতে চাই বা অ্যাপ্লাই করতে চাই, ইউ ক্যান ডু দ্যাট। তাহলে তোমরা ওই যে নতুন পোর্টাল লঞ্চ করা হবে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং সেই অ্যাপ্লাইটা বাবা ফ্রিতে করতে পারবে, ফ্রিতে, ঠিক আছে? তার মানে সেই অ্যাপ্লাইটা আমার কি হয়ে যাবে, সেই অ্যাপ্লাইটা হয়ে যাবে আমার ফ্রিতে। ফ্রিতে আমরা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? অর্থাৎ তার মানে আমরা আইডিয়া কি পেলাম, তাহলে আমাদের প্রথম যে কোয়ারি ছিল যে আমাদের সত্যি কি নতুন প্যান কার্ডের প্রয়োজনীয়তা আছে, ইয়েস। যদি কারোর কিউআর কোড না থাকে, না থাকা অবস্থায় যদি কোনো প্যান কার্ড থাকে, তাহলে সেটাকে তোমরা অবশ্যই চেঞ্জ করে নাও, সেটা নতুন প্যান কার্ড তোমরা নিয়ে নাও। আর যাদের কিউআর কোড আছে তার সত্ত্বেও তোমরা চেঞ্জ করতে চাইছো নতুন প্যান কার্ডে, তোমরাও করতে পারো এবং ফ্রিতে করতে পারো, তোমাদের প্যান নাম্বার কিছু চেঞ্জ হবে না। ওই যে বাকি যে ফেসিলিটিস দেখছো নিউ প্যান কার্ডে, সেগুলো ইনক্লুড হয়ে তোমার কাছে চলে আসবে। কিসের মাধ্যমে? ইমেল। তোমার ইমেলে সেটাকে তোমার যে সফট কপি আছে, ঠিক আছে, তো সেই সফট কপিটাকে বাবা পাঠিয়ে দেওয়া হবে ওই পোর্টালে। তুমি যদি ওটাকে কি করো, অ্যাপ্লাই করো, এবং যে অ্যাপ্লাইটা তোমার কোনো টাকা পয়সা লাগছে না, তুমি ফ্রিতে অ্যাপ্লাই করে দিচ্ছ তোমার ডিটেলস ইনফরমেশন দিয়ে, তাহলে তুমি ফ্রিতে তোমার সফট কপিটা পেয়ে যাচ্ছ তোমার ইমেল আইডিতে, 1 নম্বর। এবার যদি ধরো মনে হয় না আমি সফট কপির সাথে সাথে, হ্যাঁ আমার সফট কপি তো থাকবেই, তার সাথে আমার হার্ড কপিও লাগবে, তাহলে এই যে হার্ড কপি, তো এই হার্ড কপিটা আমার পেতে গেলে তাহলে আমাকে বাবা, যেটা গভর্নমেন্ট চার্জ করছে 50 টাকা, তো সেই 50 টাকা দিয়ে আমাকে কি করতে হবে, 50 টাকা দিয়ে সেই হার্ড কপিটা তুমি সংগ্রহ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাথা ব্যথার কোনো কারণও নেই, তোমার যে প্যান যে নাম্বার থাকছে সেই নাম্বার কিন্তু সেম থেকে যাবে, এই নাম্বার কোনো পরিবর্তন হবে না, সুতরাং তোমার কোনো ঝক্কি ঝামেলার ব্যাপার নেই, নাম্বার আনচেঞ্জড অবস্থায় থেকে যাবে, ঠিক আছে? নাম্বার আনচেঞ্জ থাকবে, নাম্বার একদম সেম থাকবে, তোমার সেম নাম্বার থেকে যাবে, কিন্তু বাকি যে ফিচার্স তুমি পেতে চলেছো সেগুলো ওখানে তোমার কি হয়ে গেল, আপডেট হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমার মোটামুটি যে কিউআর কোড যে ফিচার্স কেন এনহ্যান্স করা হলো, হ্যাঁ সেটাকে কেন চেঞ্জ করা হলো। আশা করছি তোমাদের কাছে এই নতুন প্যান কার্ডের বিষয়টা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম। ওকে, এই নতুন পোর্টাল যখন খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে, তখন তোমরা সেই নতুন পোর্টালে গিয়ে, যাদের মনে হচ্ছে যে আমাদের তো কিউআর কোডই নেই আমাদের পুরনো প্যান কার্ডে, তো আমরা আপডেট করতে চাই, ইউ ক্যান ডু দ্যাট। আর যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার তো পুরনো প্যান কার্ডেও কিউআর কোড আছে, তার সত্ত্বেও আমার নতুন যে প্যান কার্ডের যে ফেসিলিটিস হ্যাঁ সেগুলোকে আমার দরকার আছে, তাহলে তুমিও অ্যাপ্লাই করতে পারো এবং ফ্রিতে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো।
এবং তোমার সফট কপি ইমেলে পেয়ে যাচ্ছ, আর হার্ড কপির জন্য 50 টাকা দিতে হচ্ছে। এই হচ্ছে আমার মোটামুটি ইনফরমেশন। এবার এই যে প্যান কার্ডের গুরুত্ব তোমরা সবাই জানো, অনেকের কাছে ইনফরমেশন থাকে যে প্যান কার্ডটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট? অনেকের কাছে দেখা, আচ্ছা ম্যাম আমার তো ইনকাম 3 লাখের কম, তাতে আমার প্যান কার্ডের দরকার নেই। কিন্তু না, দরকার আছে। দেখো, প্যান কার্ড একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সব সময়ের জন্য। তুমি যদি একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাও না, সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টে তোমার প্যানটা লাগবে। তো প্যান কার্ড করিয়ে নাও, যাদের 18+ এজ হয়ে গেছে, ইনকাম যাই হোক, প্যান কার্ড করিয়ে রাখো, যাতে করে তোমার একটা ছোট্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলে সেখানে যদি ছোটখাটো সেভিংস করতে হয় যাতে সেখানে কাজে লাগে, তো সেখানে প্যান কার্ড করিয়ে নাও। এছাড়া নানা রকম দেখবে লোন পারপাসেও আমাদের প্যান কার্ডের প্রয়োজনীয়তা হয়। তো প্যান কার্ড একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হিসাবে ধরা হয়, ঠিক আছে। আর এই প্যান কার্ড দেখো, আমরা একটু ছোট ইনফরমেশন নিয়ে নিই, কি সুন্দর দেখো ইভ্যালুয়েশন হয়েছে প্যান কার্ডের। প্রথমে ইন্ট্রোডিউস করা হয়েছিল প্যান কার্ডকে যে আমাদের একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ইন্ট্রোডিউস থাকা উচিত বা করা উচিত। তো সেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, বা প্যান যেটাকে বলছি, যার ফুল ফর্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, সেটাকে প্রথমে ইন্ট্রোডিউস করানো হলো 1972 তে বাবা, ঠিক আছে। 1983 তে হচ্ছে আমাদের এই ডিজাইনকে ডেভেলপ করা হলো। প্যানের যে ডিজাইন আছে, তো সেটা ডিজাইন এবং ডেভেলপ করা হলো প্যানকে, ঠিক আছে। আর ইন্ট্রোডিউস কখন করানো হলো? ইন্ট্রোডিউস করানো হলো নতুন প্যান, যেটা আমরা পেয়ে গেলাম 1994, ঠিক আছে। নিউ প্যান হচ্ছে আমাদের ইন্ট্রোডিউস করা হলো। তারপর 2019 একটা নতুন আমরা দেখেছি একটা আপগ্রেড এসেছিল, কি না, প্যান আধারকে একসাথে আমাদের যুক্ত করতে হবে। প্যান আধার একসাথে লিঙ্ক করিয়ে দিলে আমরা কি করবো, ইন্টারচেঞ্জেবলি এটাকে ইউজ করতে পারবো। তো সেই কারণে হচ্ছে 2019-এ আমাদের এই প্যান আধারকে যুক্ত করানো হলো। আর এই 2024 যেখানে আমরা কি করলাম, 2.0 প্রজেক্ট পেলাম, যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। এবং 2.0 প্যান কিসের জন্য করা হলো প্রজেক্টটা, আশা করছি তোমাদের কাছে তুলে ধরতে চাইলাম। তো এরকম ছোট ছোট ভিডিও, ছোট ছোট ইনফরমেশন তোমরা পেতে গেলে অবশ্যই WBPSC ওয়ালা চ্যানেলে যুক্ত থাকো। এরকম নানা রকম ইনফরমেশন তোমরা পেতে চাইবে, যদি পেতে চাও তাহলে অবশ্যই জয়েন থেকো বা পেতে থাকবে। তোমরা জানো, তোমরা বিভিন্ন রকম ইনফরমেশন আমরা শেয়ার করতে চাই, একাডেমিক এবং নন একাডেমিক। আর এটা হচ্ছে দেখো, সক্ষম 2.0 আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ আছে বাবা, যেটা আমরা প্রিলিমস এবং মেন্স কে টার্গেট করেছি, ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাচ। প্রত্যেকটা স্টুডেন্ট এটাকে নিয়ে বেনিফিট বা তাদের খুব মানে বেনিফিশিয়াল হয়েছে এটা। এবং তার জন্য দেখো, আমরা এখানেও একটা কিউআর কোড তোমাদের জন্য প্লেস করে দিয়েছি, যেখানে তোমরা হচ্ছে কি করবে, যেখানে তোমরা ক্লিক করলেই তোমরা একদম কিউআর কোড স্ক্যান করি এখানে জয়েন করে দিতে পারো। কোথাও খুঁজতে হবে না, কোনো অ্যাপ ডাউনলোড করা, এই স্টেপ ওই স্টেপ কিছুই ফলো করতে হচ্ছে না, একেবারে তোমরা যুক্ত হয়ে যাচ্ছ। এছাড়াও দেখো, WBPSC ওয়ালার প্রচুর পেড ব্যাচ আমাদের অ্যাপে রয়েছে। PW অ্যাপ ডাউনলোড করে তোমরা সেই ব্যাচ গুলোর যে অফার চলছে সেগুলোকে অ্যাভেল করে নিতে পারো। যেমন অপরাজিত দেখো, মহাপ্যাক, যেটা আমরা পেয়ে যাবো আমরা 1499-এ। এছাড়া সক্ষম 2.0 যেটা আমরা দেখছি যে 3, যেটা একটু আগে তোমাদের দেখালাম, 3999-এ তোমরা পেয়ে যাচ্ছ। দুরন্ত এক্সপ্রেস দেখো, RRB NTPC জানো প্রচুর একটা ক্রেজ চলছে, তো তার জন্য আমাদের 2.0 ব্যাচও লঞ্চ করা হয়ে গেল। এর আগে ব্যাচ ছিল এটা 999-এ। এছাড়াও দেখো, PSC মিসলেনিয়াস একটা ব্যাচ আছে 799, এটা মেন্স কে টার্গেট করে ব্যাচ। অ্যাচিভার্স ব্যাচ রয়েছে, যেটা SSC ফাউন্ডেশন কে টার্গেট করে। অনেকের মনে হতে পারে ম্যাম সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের জন্য ভাবুন, তো সেন্ট্রাল লেভেল এক্সামিনেশনের কথা মাথায় রেখে কিন্তু এই ব্যাচটি লঞ্চ করা হয়েছে, যেটা হচ্ছে 1499-এ পেয়ে যাবে। আর হচ্ছে সংকল্প ব্যাচ, যেটা হচ্ছে শুধু ক্র্যাশ কোর্স হিসাবে, কিসের ক্র্যাশ কোর্স না, প্রিলিমস ক্র্যাশ কোর্স। তো সেই সেন্সে হচ্ছে আমরা এটাকে লঞ্চ করা হয়েছে, যেটা তোমরা পেয়ে যাবে 1499। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাচেস গুলো এবং তার অফার্স। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে, যদি কোনো কোয়েরি থাকে। দ্যাটস অল ফর টুডে এন্ড হ্যাভ আ গুড ডে।